নমস্কার বন্ধুরা, আমাদের ছাদ বাগানে নানা ধরনের আমরা গাছ লাগাই। তার মধ্যে এই গাছটিও একটি রাখা যেতেই পারে। বাড়িতে নানা ধরনের আমরা মশলাযুক্ত রান্না করি, নিরামিষ রান্নাও করি। সেক্ষেত্রে আমাদের গরম মশলাটার খুবই জরুরি দরকার হয়ে পড়ে। যখন বাড়িতে সবসময় এলাচ, লবঙ্গ, দারচিনি অ্যাভেলেবেল না থাকলে টুক করে এর একটি পাতা আপনি তরকারিতে অ্যাড করে দিলে আপনার সেই কাজটি চলে যাবে। আর এটি মাংস রান্নার জন্য নাকি অব্যর্থ একটি কাজ করে এই মশলার পাতা। তাই আপনারা যে কোনো নার্সারি থেকে এই স্পাইস মশলার গাছ একটি যদি নিয়ে এসে আপনার বাগানে লাগান, তাহলে আপনার বাগানে একটি সুন্দর গাছও তৈরি হবে এবং যা আপনার রান্নাবান্নার কাজেও ব্যবহার হবে। আর এই গাছটিকে কিন্তু অতি সহজেই করা যায়। দেখুন, এই সামান্য একটি গ্রো ব্যাগের মধ্যে আমি করেছি। আর গাছটিতে যেহেতু আমরা খাদ্যে পাতা ব্যবহার করব, সেখানে একে নাইট্রোজেন বেসড খাবার দিলেই যথেষ্ট। সবজি পচা জল আপনারা এখানে দিতে পারেন এবং মাঝে মধ্যে আপনারা অল্প মিশ্র জৈব সার একটুখানি এইখানে মাটিতে দিয়ে দিলে আপনার এই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে বড় হবে। তাহলে এক্ষুনি একটি এরকম গাছ নিয়ে এসে ছাদ বাগানে অ্যাড করুন, তাহলে আপনার গাছের সংখ্যাও বাড়বে এবং আপনার রান্নার কাজেও একটি মশলাদার গাছ আপনার কাছে চলে আসবে, যার পাতা ছিঁড়ে আপনি রান্নায় একটা অনন্য মাত্রা যোগ করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে, লাইক করতে ভুলবেন না।